নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি কুমড়োর সাথে মটর দিয়ে সকাল বিকাল জলখাবারের জন্য এরকম মজাদার টেস্টি রেসিপিটা একবার বানিয়ে দেখুন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভাত, রুটি, লুচি সবার সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। তার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো 500 গ্রাম ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি মটর। এটা ঘুগনির মটর। আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে ভিজিয়ে নিয়েছি। এটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এখানে আমি 100 গ্রাম মটর নিয়েছি, তবে সমস্ত উপকরণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে টুকরো করে রাখা আলু। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে যারা আলু খেতে পছন্দ করেন তারা এখানে আলুটা ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নেব, একদম লাল লাল করে। আলুটা ভেজে নিলে কিন্তু পরে সেদ্ধ হতে সময় কম লাগে। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব। তেল থেকে আমি সমস্ত আলুগুলো তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এবার আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প আঁচে 1 মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এখানে আর আলাদা করে লবণ আর হলুদ আমি ব্যবহার করছি না, যেহেতু তেলের মধ্যে লবণ আর হলুদ রয়েছে, তাই এখানে আর আলাদা করে আমি ব্যবহার করিনি। এইভাবে মিষ্টি কুমড়োটাও হালকা একটু ভেজে নিলে রেসিপিটাতে কুমড়োগুলো খুব সুন্দরভাবে গোটা গোটা থাকে। এখানে আমার মিষ্টি কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে। আমি নতুন করে আর এখানে কোনো তেল দিয়ে রেসিপিটা বানাবো না, এই তেলের মধ্যেই আমি পুরো রেসিপিটা বানিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণ তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু লাল হয় আর টমেটোটা একটু গলে গলে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুনের বাটা। এটা আমি আমিষভাবেই বানাচ্ছি। এবার আদা রসুন পেস্টের সঙ্গে আমি সমস্ত মশলাগুলো আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো। অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে ধীরে ধীরে একটু কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রেসিপিটা খেতে ততই টেস্টি হবে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে তেল ছাড়তে শুরু করলেই বুঝবেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং চিনি। লবণটা আমি ভাজার সময় অল্প দিয়েছিলাম, তাই এখানে বুঝে শুনে লবণটা একটু দিতে হবে। লবণ ও চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে মটরটা নিয়েছিলাম সেটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে মটরগুলো কিন্তু একদম গলে যাবে আর এই রেসিপিটাতে মটরগুলো গলে গেলে খেতে ভালো লাগবে না। মটরগুলো দিয়ে আমি আবারও মশলার সঙ্গে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলু ও মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে আবারও একটু কষিয়ে নেব। আগে থেকে ভাজা রয়েছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কষাতেই যতটুকু সময় লাগে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি।
এখানে আমার কিন্তু সমস্ত উপকরণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। যতটা গ্রেভির প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে 1 মিনিট মতো ঢেকে দিলাম, যাতে সমস্ত জিনিসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মজে আসে। দেখুন আমার কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে আজকের এই স্পেশাল রেসিপি। চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে ডিনার কিংবা লাঞ্চ কিংবা ব্রেকফাস্টে রুটি লুচির সঙ্গে খেতে পারেন।